সপ্তাহ আগেও রাজধানীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে, আর সোনালীর দাম ছিল ২৫০ থেকে ২৬০ টাকা। তবে আজ বিক্রি হচ্ছে যথাক্রমে ১৯০ ও ২৭০ টাকায়। শুধু মুরগি নয়, চড়া ডিমের দামও। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ কমেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক খামারে উৎপাদন বন্ধ থাকার প্রভাব পড়ছে বাজারে। বৃষ্টি বাদলের কারণে গাড়ি আসতে পারেনি, তো মুরগির দাম একটু বাড়তি। আগে তো ছিল ১৬০, ৭০, ৬৫ এরকম ছিল, এখন আস্তে আস্তে দিব্যি বাড়তেছে দাম, কারণ আমরা ক্রয় ক্ষমতার বাইরে। আগের থেকে জিনিসটার দাম আসলে বাড়তেইছে, আর কমার কোনো ইয়ে নাই। কম হয়তো বা একদিন দুই দিন, তারপর আবার বাড়তে থাকে। গত সপ্তাহে আমরা বেচছিলাম ১৫৫-৬০ টাকা বিক্রি করছিলাম, বড়টা ৬০ বেচি, ছোটটা ৫৫ বেচি, কিন্তু এই সপ্তাহে আপনার দামটা অনেক বাইরে গেছে, ছোটটা ৫৫ টাকা কিনা পড়ে। এদিকে ভারতে রফতানির খবরের পর অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত ২০০ টাকা। রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছও বেড়েছে ৫০ টাকারও বেশি। যে ইলিশ মাছ ১৪০০, এখন সেটা আছে ১৬০০। আর রুই মাছ যেটা ছিল ৩২০ বা ৩৫০, সেটা প্রায় ৪০০ টাকা হয়ে গেছে। গত সপ্তাহে তো ১-২০০ টাকা বাড়ছে, বেচছে ১৫০০ টাকা, এখন বেচছে ১৬৫০ টাকা। আবহাওয়ার কারণে আপনার মাছ খুবই আমদানি কম হচ্ছে, কারণে আপনার ৫০ টাকা, ৬০ টাকা, কোনোটা ৩০ টাকা, ৪০ টাকা এরকম মনে হলেন যে বাড়তি। সবজির বাজারেও লেগেছে দাম বৃদ্ধির আগুন। দু একটি পণ্যের দাম ৫০-এর ঘরে থাকলেও অধিকাংশের দামই ৬০ থেকে ৭০ টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। বিক্রেতারা দায় চাপাচ্ছেন বৃষ্টি আর সরবরাহের ঘাটতির উপর। তবে দাম বৃদ্ধির লাগাম টানার দাবি ক্রেতাদের। গ্যাসের সপ্তাহের তুলনায় প্রতিটা আইটেমে আমরা কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি। এই বৃষ্টির কারণে আমি মনে করি যে সবজির কালারও খারাপ এবং দামও বেশি। রুপে কিনে ৮০ টাকা বেচতে ৯০ টাকা, এখন কিনা ৭০ টাকা বেচতে ৮০ টাকা। ভেন্ডি কিনা আমাদের ৪০ টাকা বেচতে ৫০ টাকা। মধ্যবিত্ত যারা আছে তাদের যে আয় আর বাজারের এরকম ঊর্ধ্বগতি থাকলে তারাও কিন্তু টিকে থাকতে পারবে না। যে অঞ্চলে হয়তো ক্ষুদ্র পরিমাণে উৎপাদন হতো, সেটা বন্যার কারণে নষ্ট হয়ে গেছে, সেই চাপের কারণে দামটা বৃদ্ধির দিকে। এদিকে অধিকাংশ মুদি পণ্যের দর অপরিবর্তিত থাকলেও নতুন করে কেজিতে ৫ টাকা বেড়েছে চিনির দাম। তবে কিছুটা কমতির দিকে রয়েছে পেঁয়াজ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।